কনজিউমারিজমে আপনাকে সস্তায় সয়াবিন তেল, রিফাইন্ড চিনি, প্রসেসড চাল, রিফাইন্ড আটা ইত্যাদি খাওয়ানো হয়, আর হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি থেকে সুদে আসলে লাভ তুলে নেওয়া হয়। সয়াবিন তেল, চিনি, পলিশড চাল, ময়দা এইসব খাবার উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত এবং পুষ্টিহীন, আর এগুলোই বাজারে সবচেয়ে সস্তা ও সহজলভ্য, কারণ এগুলো মাস প্রোডাকশন হয় এবং ট্রান্সপোর্টেশন ও স্টোরেজ সহজ। অনেক সময় সরকারি ভর্তুকি থাকে, আবার কর্পোরেট লবিং সরকারের খাদ্যনীতি প্রভাবিত করে, যেমন রিফাইন্ড ভোজ্য তেলের আমদানি বাধ্যতামূলক করা। ফলে মানুষ এগুলোই বেশি খায়। দীর্ঘমেয়াদে এগুলো ডায়াবেটিস, হাই প্রেশার, স্থূলতা, হরমোনাল সমস্যা, ক্যান্সার ইত্যাদি রোগের ঝুঁকি বাড়ায়। আর এখানেই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির লাভের খেলা। যখন আপনি ওইসব সস্তা খাবারের কারণে অসুস্থ হন, তখন আপনাকে যেতে হয় হেলথ কেয়ার সিস্টেমে। সেখান থেকে চিকিৎসা, ওষুধ, ল্যাব টেস্ট, সার্জারি ইত্যাদির মাধ্যমে ওদের দীর্ঘমেয়াদী লাভ জেনারেট হয়। কারণ সেখানে রোগ সম্পূর্ণ নিরাময় না করে ম্যানেজ করার চিকিৎসা দেওয়া হয়, যেন রোগী আজীবন ধরে অসুস্থ থাকে। ইনসুলিন, ব্লাড প্রেশার বা কোলেস্টেরল কমানোর ওষুধ এগুলোর বেশিরভাগই আজীবন খাওয়ার জন্য ডিজাইন করা। কনজিউমার ক্যাপিটালিজম মানুষকে প্রথমে সস্তা খাবারে অসুস্থ করে, তারপর তাদের অসুস্থতা থেকে মূল লাভটা উসুল করে নেয়। এই জন্যই আপনি বাজারে সয়াবিন তেল, চিনি, পলিশড চাল, ময়দা এসব সস্তায় পান। আর এই জন্যই হোল ফুড বা অপ্রক্রিয়াজাত প্রাকৃতিক খাবার যেমন লাল চাল, কোল্ড প্রেসড তেল, দেশি ফলমূল, শাকসবজি, হোল গ্রেন আটা, গুড় ইত্যাদির দাম তুলনামূলক বেশি হয়, কারণ এখানে প্রফিট সাইকেল নেই। এগুলো খেয়ে মানুষ অসুস্থ হয় না, আর যারা এগুলো বিক্রি করে তাদের হাসপাতাল ও ঔষধ ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ নেই। কিন্তু সস্তা, অস্বাস্থ্যকর, উচ্চ প্রক্রিয়াজাত খাদ্য দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা, গ্যাস্ট্রিকের কারণ হয়ে জনস্বাস্থ্যের অবনতি হয়। এরা অসুস্থ হলে ফার্মা কোম্পানিগুলো ওষুধ ও চিকিৎসা সরবরাহ করে। ক্রনিক রোগের আজীবন চিকিৎসা চলে। এদেশে শুধু গ্যাস্ট্রিকের ওষুধের বাজারই বছরে 20,000 কোটি টাকার। লোকাল জায়ান্ট প্রাণ, স্কোয়ার, আকিজ গ্রুপগুলো ফুড, ফার্মা ও হাসপাতালে সমান্তরালভাবে বিনিয়োগ করে। মানে বুঝেন ব্যাপারটা, একই কর্পোরেট গ্রুপ ফুড, ফার্মা, হাসপাতালে একই সাথে বিনিয়োগ করছে। গ্লোবাল ফুড জায়ান্ট কেলগস এবং ফার্মা কোম্পানি অ্যাবভির শীর্ষ শেয়ার হোল্ডার একই ইনভেস্টমেন্ট ফান্ড ভ্যানগার্ড। ফুড ডিভিশন অস্বাস্থ্যকর পণ্য বিক্রি করে রোগ সৃষ্টি করে, ফার্মা ডিভিশন তা ম্যানেজ করে লাভ কামায়। যারা প্রসেসড খাদ্যপণ্য কনজিউম করছে এরাই কিছুদিন পর কর্পোরেশনগুলোর রোগীর যোগান দেবে। মানুষ তো আর ফুড ফার্মা কমপ্লেক্সের ইনভেস্টমেন্ট সাইকেল বোঝে না। সস্তার খাদ্যপণ্য গরিব, মধ্যবিত্ত, অসচেতন মানুষদেরকে আকৃষ্ট করে। দীর্ঘমেয়াদে তাদের চিকিৎসা ব্যয়ে দারিদ্র্য বাড়ে, ফলে এরা গরিব, অসুস্থ হয়েই আজীবন কাটায়। সস্তার খাবার আর হাসপাতালের বিল একই কর্পোরেটের হাতে। এই চক্র ভাঙতে ভোক্তা সচেতনতা এবং নীতিগত হস্তক্ষেপ একসাথে প্রয়োজন। আপনি সস্তা খাবারের প্রলোভন এড়িয়ে সবসময় স্থানীয়, ঐতিহ্যবাহী, অপ্রক্রিয়াজাত, পুষ্টিকর খাদ্য বাছাই করুন। এইটাই হবে আপনার ক্ষেত্রে কর্পোরেট লাভচক্রের ফাঁদ ভাঙার প্রথম ধাপ। আল্লাহু আকবার।